সকাল সকাল আমি আর শঙ্কর বেরিয়ে পড়লাম হসপিটালের উদ্দেশ্যে। তোমরা বুঝতেই পারছো যে কেন সকাল সকাল চলছি, কারণ 10টার মধ্যেই ওখানে পৌঁছতে হবে আর আমাকে ইঞ্জেকশন দিতে হবে। তো এখন আমার এই ধরো আজকে কটা হলো ইঞ্জেকশন, আজকে নিয়ে হচ্ছে 2টো ইঞ্জেকশন হবে। তো এই যে আমরা চলে এসেছি হসপিটাল রোডে। তা চলো, এই যে সামনেই কিন্তু হসপিটাল, এই যে দেখতে পাচ্ছ তো, এখানে তো আগে কিছুই ছিল না, এখন কত যে দোকান হয়ে গেছে। তা শঙ্কর একটু দাঁড়ালো সিরিঞ্জ নিতে, তা আমি আর কি করব, এই যে আমাদের লতাপাড়ি হসপিটাল তোমাদের সামনেই আমি তুলে ধরলাম। আর এই দেখো কত জবা ফুল ফুটে আছে, আর সামনে সব মোমোর দোকান। এই দেখো, কারো যদি ইচ্ছে হয় তাহলে এখানে এসেও মোমো খেতে পারো, কিন্তু খুব টেস্টি। গুড মর্নিং বন্ধুরা, জাস্ট ঘরে ঢুকলাম আর আমি ব্রেকফাস্ট তৈরি করে গেছিলাম। তো ব্রেকফাস্টে কি কি তৈরি করেছি সেটা তোমাদের একবার বলে দিই আর দেখিয়েও দিই। আমি করেছিলাম হচ্ছে পটল আলু দিয়ে একটা তরকারি, যেটা আমার মেয়ে খুব ভালোবাসে, আর করেছি হচ্ছে রুটি। তা এই যে দেখো, মেয়েও আমাদের জন্যই ওয়েট করেছিল। তা শঙ্কর এখন খেয়েই চলে যাবে। শঙ্করের ভালোই ডিউটি হয়েছে, আর আমার একটা ভালো ঘোরার জায়গা হয়েছে। ভ্যাকসিন দিয়ে এলাম। তো এই যে মেহেন্দি আর শঙ্করকে খেতে দিয়ে দিয়েছি, আর এই যে আমারটাও বেড়ে নিয়েছি। তা এখন আমরা তিনজনে মিলে খাবো। খাওয়ার পরে তারপরে তো শঙ্কর তো চলেই যাবে, শঙ্করের খাওয়াও শেষ প্রায়। তা চলো, তারপরে সারাদিন কি করি সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার ব্লগিং। বাবা কলা খাবি কিন্তু, হ্যাঁ কলা খেতেই হবে তোমাকে, তোমার জন্যই আনা এই কলা, আর আমরা এই খেতে শেষ করে দিচ্ছি। কলা খাই না বাবা, শঙ্কর একটা কলা খাও, কলা খাও। এই যে এই কলাটা, সবজি কলাটা খাও। খাবি, আরে সবকিছুই খাবি, সে হবে না। আর কোন জিনিসটা বাদে সবই না করবে। এই যে আমার থাইরয়েডের জন্য সবকিছুই না করে। আমি সব বাদ দিয়ে খাবো। Uncle Sergio. Andiamo tecnico, eh? তুমি খাওয়ার বসাবা, রান্না বসাবা, না তো পরে আমার সাথে একটু হেল্প করে দিও না। এগুলোকে শুধু প্লাস্টিকে ভরে দেবো। তোমার তো হাতে ব্যথা না, এখন ব্যথা করবে না, আস্তে আস্তে ব্যথা করবে। আজকে ঘুম থেকে উঠেছি তখন বাজে হচ্ছে 6টা। আজকে তাড়াতাড়ি উঠেছি কারণ মেয়ে যেহেতু এসছে, তা কাজকর্মও করতে হবে। আর এদিকে একদম নিচ দিক দিয়ে একদম গাড়ি মানে প্লেন যাচ্ছে। যাই হোক, তা সকালবেলা উঠেই আজকে প্রথমে আমি যেটা করেছি সেটা হচ্ছে ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছিলাম। আর হসপিটালে যে গেলাম, হসপিটালে যাওয়ার আগে আমি সব জামা কাপড়গুলো সব মেলে গেছিলাম। তখন না রোদ ছিল, কিন্তু কি বলতো, এখন দেখছি আবার আকাশে মেঘ হয়েছে, আবার কালো মেঘ হয়েছে একদম।
ওই দেখো আকাশে পুরো কালো মেঘ, দেখতে পাচ্ছ? বৃষ্টি নামলো বলে। আর সব জামা কাপড়গুলো মেলে দিয়েছি। আর এইদিকে দেখো আমার লঙ্কার চারাগুলো না এত বৃষ্টির জল পেয়েছে যে মানে একদম নষ্ট হয়ে যাচ্ছে। দাঁড়াও দেখাই তোমাদেরকে। দেখো লঙ্কার চারাগুলো একটু বড় হয়েছে, কিন্তু এই দেখো সব বৃষ্টির জলে শুয়ে মানে শুয়ে শুয়ে যাচ্ছে। এই যে এটা একটা লঙ্কা ডিশে, আরেকটাতে লঙ্কা হয়েছে। দাঁড়াও দেখি কোথায় লঙ্কাটা হয়েছে। এই যে লঙ্কা হয়েছে, দেখো এই যে গাছে লঙ্কা হয়েছে, কি সুন্দর ভালো এই লঙ্কাগুলো। দুটো লঙ্কা হয়েছে গাছে। যাক, যেখানেও একটা লঙ্কা গাছ আছে, তো এইটার মধ্যে তো ধরেনি। আর এই গাছটাও দেখো বেশ বড় হয়ে উঠছে। আর আজকে কাঞ্চন ফুলের গাছে তো কাঞ্চন ফুল দেখা, ও শঙ্কর তো পুজো করেছে আজকে সকালবেলায়, ওই জন্য হয়তো কাঞ্চন ফুল তুলেছে হয়তো। আর এই যে এখানটায় এই জবার এই ডালটার মধ্যে অনেকগুলো জবা ফুটেছিল আজকে, অনেকগুলো। তো চলো যাই এখন ঘরে, দেখি মেয়ে কী করছে। চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই। কিরে কি করিস? এই দেখো সব জামা কাপড় নামিয়েছে। এই দেখো এই যে উনি কাজে মত্ত। সব জামা কাপড় বের করে তারপরে এই যে সব গুছাচ্ছে। এই দেখো সব গুছিয়ে রাখছে সুন্দর করে। কি অবস্থা হয়ে আছে আমার এইগুলো। এই যে সব গুছিয়েছে, সব শেষ গোছানো, ও শুধু গোছানো এটা শেষ। বাকি। ও লকারটা বাকি, আচ্ছা থ্যাংক ইউ বাবা। সেদিন তো তোমাদের বলেছিলাম আমি, এই যে এটা দেখো ওদিকে ও বাবা এই দেখো এদিকে সব শাড়ি রেখেছে, দেখো সব একদম সুন্দর করে একদম গুছিয়ে রেখে দিয়েছে, ফাঁকা ফাঁকা হয়ে আছে। বাহ ভালো হয়েছে, খুব সুন্দর। সেদিন তো তোমাদেরকে বলেছিলাম যে আলমারি গুছাবো, কিন্তু কি বলো তো অন্যান্য কাজ করতে করতে না আলমারিটা গুছানো হয়ে ওঠেনি। তা কালকে তো মেহেদি তো কালকে এসছে, তা যার জন্য কি বলো তো ও এসেই দেখছে যে এরকম জামার বলে কি এরকমভাবে তুমি উঁচু করে গুছিয়ে রেখে দিয়েছো কেন বাইরে। আনলাম বাবা দাঁড়া আমি আলমারিটাকে গুছাবো। আর তোমরা তো জানোই ও ব্লগিং দেখে, তো ব্লগিং দেখে দেখে এসে সব দেখেছে ঘরে ঢুকে। আমি বললাম না ও স্যাটিসফাইড না, ও বলে আমি ঘর গুছিয়ে দিব। যাই হোক, আজকে সোমবার যেহেতু আজকে কিন্তু খিচুড়ি করব না, আজকে করব হচ্ছে ফ্রাইড রাইস আর তার সাথে আলুর দম, আর সাথে হবে হচ্ছে চাটনি, সেটা হচ্ছে হবে আমের চাটনি। তা দেখি ওই দিনকা তো তোমাদের গাছের আম দেখালাম, তো ওই গাছের আম দিয়েই আজকে মেহেন্দিকে চাটনি করে খাওয়াবো। দুটো আমের আর কি আচার বানিয়ে দিব বলো তো ওকে, যতটুকুন আচার আছে ওই ওই আচারটা নিয়েই ও যাবে দিল্লিতে। তা যাই হোক, এখন আমি সব জোগাড় যন্ত্র করে নিই, মানে ফ্রাইড রাইসের সব সবজিপাতি কেটে নিয়ে তারপরে আবার আসছি তোমাদের সামনে। তা আমি এই সবজিপাতি নিয়ে বসে গেছি। আর মেহেন্দি যেহেতু ঘরে নেই, সেজন্য ও মেহেন্দিও দিল্লি থেকে ওর ঘরে যত সবজিপাতি ছিল সব নিয়ে চলে এসছে, কারণ নাহলে পরে তো নষ্ট হয়ে যাবে। তা ওইগুলো দিয়েই আমি তাড়াতাড়ি করে ওইগুলো রান্না করে ফেলছি সব। এই যে আলু ঠালুগুলো না একদম কেটে আজকেই সব শেষ করে ফেলতে হবে, নাহলে পরে নষ্ট হয়ে যাবে। আর ভাবছি যে এই যে আমার গাছের যে আমটা, ভাবছি যে এই আমটা দিয়ে আজকে চাটনি বানাই, নাকি এই যে মেহেন্দিও এনেছে এই যে দুটো কাঁচা আম পেকে গেছে নাকি, হ্যাঁ মনে হচ্ছে কারণ রং ধরেছে। যাই হোক দেখি, তাই এসে করবো। আর ফ্রাইড রাইসের জন্য এখন আমি গাজর ক্যাপসিকাম আর হচ্ছে বিনস কেটে নেব। মটরশুঁটি পাইনি, কারণ আমাদের এখানে তো সব জিনিস পাওয়া যায় না, না সবটা জিনিস পাওয়া যায় না সব সময়। এই যে বিনস এনেছে, তো বিনসটা কেটে নিই, তাড়াতাড়ি করে সব সবজিপাতি কেটে নিই, তারপরে একবারে সব জোগাড় করে নিয়ে তারপরে যাব হচ্ছে রান্নাঘরে।
এদিকে পরিষ্কার হয়ে গেছে। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। ও ওই যে দেখ বাইরে ওই যে ওইটার উপরেও দেখ জামা কাপড়গুলো আছে, ওই কাপড়গুলো ঢুকিয়ে দেয়। ওই ঘরটা বন্ধ কেন রে? ওই ঠিক বাবা বন্ধ করে রেখে দিয়েছে, দরজাটা খুলে দে তো বাবা। ওইদিকে আলমারি দাঁড়া, ওইদিকে আলমারি গুছানোই আছে, তুই সে গুছিয়ে গেছিলিস না? ও আচ্ছা আচ্ছা। আসলে ওই যে কি হচ্ছে বলতো, আমাদের না মানে মেহেন্দির তো সেই ছোটবেলার, এখন তো মানে মেহেন্দি আরো লম্বা হয়ে গেছে, ওর গায়েও হয় না, অনেক এরকম জামা কাপড় আছে। তো সেই জামা কাপড়গুলো না মানে ওই সব ওই যে এনজিও যারা করে ওই তাদেরকে সব দিয়ে দেবো, তা সেই জন্য মেহেন্দি সব বের করে করে রাখবে। তো এখানে আমার কিছু জামা কাপড়, এই যে পেছনেই দেখতে পাচ্ছ এই যে জামা কাপড়, এখানে এগুলো দিয়ে দেবো সব, যেগুলো যেগুলো পরি না রেখে কি হবে। মেহেন্দি যে দিল্লি থেকে আমটা এনেছিল, কাঁচা আমটা, সেটা না পেকেই গেছে, যার জন্য কি করলাম বলতো, আমার গাছের এই যে সব আম কেটে নিলাম সব, জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। তো এই দেখো একদম, আর পুরো আটিটা দেখো কত বড়, দেখেছো? এই দেখো, আর একটা ফোঁটা পোকা নেই, একদম মানে খুব সুন্দর, দেখো এই যে একটা ফোঁটা পোকা নেই। বললাম না এক ফোঁটাও পোকা হয় না, আগের যে গাছটা ছিল সেটার মধ্যে অনেক পোকা হতো, কিন্তু এখন আর এই গাছের মধ্যে কোনো পোকা হয় না। তা এখন আমি এই যে আমের চাটনিটা কিভাবে করব, তা চলো তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। তা কড়াই তো বসিয়ে দিয়েছি, তা এখন আমি এটার মধ্যে এই যে শুকনো লঙ্কা নিয়েছি, তা শুকনো লঙ্কা প্রথমে দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, দেখা যাচ্ছে না না ঠিক মতন, এই দেখো এই শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হচ্ছে তেজপাতা, এই যে এখানে তেজপাতা দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দেবো পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে এখন আমি একটুখানি নেড়ে চেড়ে নিই ভালো মতন। তো তেলটা যেহেতু আগে গরম হয়ে গেছিলো, সেই জন্য ফোড়নটা দেওয়া মাত্রই কি বলতো ফোড়নটা মানে হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দিচ্ছি, দেখো খোসা সহ কিন্তু আমি আমটা কেটে নিয়েছি, এই যে খোসা সহ। তা এটার মধ্যে আমি এখন আমটা দিয়ে দিলাম, এবার এটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিব। এটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে নিই। বাবা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো হচ্ছে নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। হলুদ নুন দেওয়ার পরে এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব, যতক্ষণ মানে এই যে সবুজ কালারটা, বাপরে এত হাসি দিচ্ছি, মানে এই সবুজ কালারটা যতক্ষণ চেঞ্জ হয়ে একটা হলুদ হলুদ কালার না আসবে ততক্ষণ কিন্তু আমি এটাকে নাড়তে থাকবো। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে সবুজ কালারটা কিন্তু দেখতে পাচ্ছ একটা হলদে 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 টাইপ হয়ে গেছে, এই দেখো
তা এখন আমি জল দিয়ে দেবো এটার মধ্যে। এটার মধ্যে এখন আমি জল দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢেকে দেব। এই ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি, সেদ্ধ হোক। মহারানীকে দেখো, এই যে এখানে শুয়ে আছে। এখন পাত্তা দিই না যে, শুয়ে আছে। আর এই যে একটা বাসি রুটি ছিল, তো এই যে কুকুরটাকে দিলাম, খেয়ে নেয়। আর এই যে দেখো মহারানীকে দিয়েছি, খাননি উনি। ইনি হচ্ছে মাছ আর মাংস, বা তাও আবার মুরগির মাংস ছাড়া খাবে না। আর আজকে সব জঙ্গল সাফাই হচ্ছে, দেখো কি অবস্থা হয়ে গেছে না, একদম পুরো জঙ্গল হয়ে গেছে চারিদিকে। খা। যে আমার কন্যা, উনি হচ্ছে ব্যস্তবাগিস মানুষ। এখানে আসলে পরে ওনার মানে উনি একটুখানি শান্তিতে ইসে করবেন না, বসে থাকবেন না। ওনার সব জায়গায় কর্ম আর কর্ম। হ্যাঁ, ইনি তো আছেই, নেই। দরজা বন্ধ করে দে, ঢুকতে দিবি না। এই দেখো আমার মেয়ে এক ব্যাগ, এই যে সব কাপড় জামা এখানে সব রেডি করে রেখে দিয়েছে, সব দিয়ে দেওয়ার জন্য। বলে যত ঘরের যা যা জিনিস আছে সব ফেলে দিবে। বাবা, ওই জামা কাপড়গুলো কি ইসে করে দিয়েছিস? না না, যে জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিব বলছিলাম, দিয়ে দিয়েছিস তো? আচ্ছা, ঠিক হ্যাঁ। কই কারেন্ট এসছে? ওটা তো ইসেতে চলে, তো ওটা এমনিই চলে, ইনভার্টারে চলে। কিরকম ফোড়নটা দিয়েছি লঙ্কার। তো চলো একটুখানি দেখে নিই, মেহেন্দি কাশছে। এমন লঙ্কার ঝাঁজ বেরিয়েছে, এই দেখো। এবার দেখি সেদ্ধ হয়েছে কিনা। দাঁড়াও 1 মিনিট, সেদ্ধ হয়েছে কিনা দেখে নিই। হবে, হতে থাক। এটা চিনি দেবো এরপরে। তারপরে ওই যে আচার করার জন্য যে মশলাটা তৈরি করেছিলাম আমি, ওই যে জিরে, তারপরে ধনে, আর কি বলে জানি, জিরে ধনে আর হচ্ছে তোমার মৌরি, ওই যে ভেজে রেখে দিয়েছিলাম, ওটাকে এটার মধ্যে দিয়ে দেবো। ব্যাস, তাহলে এই চাটনিটা তৈরি হয়ে যাবে। তো দেখাবো তোমাদেরকে। তো ততক্ষণে হতে থাক, একটু সেদ্ধ হবে। আমটা এখন সেদ্ধই হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেবো হচ্ছে চিনি এর মধ্যে। তা টক বুঝেই দেব, আমটা কেমন টক। তা আমি তো চিনি তো দিলাম, এবার একটুখানি টেস্ট করেও দেখতে হবে যা একটু চিনি লাগবে কি লাগবে না। চিনিটা গলে যাক, আমগুলোর মধ্যে ঢুকুক। অনেক আম থাকে মানে একদম মানে কি বলবো, বিষ টক হয় একদম। আবার অনেক আম থাকে যে অল্প চিনি দিলে পরেই হয়ে যায়। তা আমার গাছের আমটা কিন্তু আবার সেই রকম টক না যে একেবারে খুব চিনি লাগবে। তাও দেখি, আমি তো অল্প করেই দিলাম। তো এই যে তোমাদেরকে যে বললাম, এই যে আচার বানিয়েছিলাম, তো ওই মশলাটা রয়ে গেছিল, তো এই মশলাটাই এখন আমি ওপর থেকে দিয়ে দেব। সুন্দর লাগে এইভাবে না, চাটনি করলে বেশ ভালোই লাগে খেতে। এবার একটুখানি নেড়ে চেড়ে দিই, আর একটু টেস্ট করে দেখি যে চিনি আর একটু লাগবে কিনা।
তোমাদের বললাম আমি যে আমার আমের গাছের আমটা কিন্তু সেরকম টক না। তো দেখো ঠিকই আছে একদম, তবে মশলা একটু দিই, আমি মশলা কমই দিয়েছি, তাই একটু মশলা দিয়ে ব্যাস এবার নামিয়ে নেব। হয়ে গেছে, এই যে দেখো আমের টক করে ফেললাম। বেশ মিষ্টি হয়ে গেছে, ঝাল ঝাল হয়েছে। আমের টক রেডি। তোমরাও এইভাবে বানিয়ে খেতে পারো। আমি ওদিকে আমের চাটনি করছিলাম, আর এইদিকে দেখো মেহেন্দি কি করছে, এই দেখো এখন আবার লেগেছে হচ্ছে আয়নার গুছাতে। হ্যাঁ, যেগুলো কোনো কাজে আসবে না কোনো জীবনে, ওগুলো হ্যাঁ হ্যাঁ, একটুখানি ডেটগুলো দেখে ফেলে দিস তো বাবা। এটা দেখিস তো ডেট, যদি এক্সপায়ার হয়ে থাকে তাহলে ফেলে দে। এটা এক্সপায়ার হয়ে গেছে তো ফেলে দে। হ্যাঁ, এটা ফেলে দে, ওই জন্য আমি পেছন দিকে রেখে দিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছ যে আমার মেয়ে এখানে এসে কি করে, ও যতবার আসে ও ততবার এইটাই কিন্তু করে। ও আমার কাজ ওর পছন্দ হয় না, নোংরা কাজ, নোংরা কাজ। আজ আমার রান্না অনেকক্ষণ আগে হয়ে যেত, কিন্তু কি বলতো আজকে কারেন্ট গেছে, তখন কটা হবে 11টা, আর এলো হচ্ছে তখন বাজে হচ্ছে 3টে, কত ওই 3:30 হবে। যাই হোক, আমার সব ফ্রাইড রাইসও রান্না হয়ে গেছিলো, আবার এদিকে চাটনিও রান্না হয়ে গেছিলো, কিন্তু আলুর দমটা তৈরি করতে পারিনি, কারণ মিক্সিতে মশলাটা করতে হবে। তা যাই হোক, যখন নাকি মানে কারেন্ট এলো তারপরে মিক্সিতে মশলা পিষে তারপরে আলুর দমটা করলাম। তো এখন আমি মেহেন্দি আর শঙ্করকে খেতে দিয়ে দিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ, এই যে আমার কন্যা খাচ্ছে আর ওইদিকে শঙ্কর। তা চলো, আর এই দেখো আলুর দমটা ভালো হয়েছে বাবা। আর হচ্ছে এখানে আছে হচ্ছে মিষ্টি, এই যে রসগোল্লা, আর ওটা হচ্ছে দই। দেখেই বোঝা যাচ্ছে যে দইটা খুব ভালো। সবাই জামাই ষষ্ঠী বানাচ্ছে, মা মেয়ে ষষ্ঠী বানাচ্ছে। ঠিক ঠিক, একটু তো এক্সেপশনাল হওয়া উচিত। সবাই জামাই ষষ্ঠী করছে আর আমি আজকে মেয়ে ষষ্ঠী করছি, ঠিক কি না বলো? মেয়ে খালি জামাই কেন ষষ্ঠী হবে, মেয়ে ষষ্ঠীও হওয়া উচিত। হ্যাঁ, ও আজকে তো সোমবার, আজকে সোমবার, সেই জন্য কি বলো তো, সেই জন্য তোমরা তো জানোই আজকে যেহেতু সোমবার, সেই জন্য আমরা প্রত্যেকেই নিরামিষ খাই। আর হচ্ছে শঙ্কর তো সকাল সকাল একদম পুজো দিয়ে দোকানে চলে গেছিলো। তা চলো, এখন খুব খিদে পেয়েছে, কিন্তু তার আগে দেখিয়ে নিই তোমাদেরকে ফ্রাইড রাইস, আলুর দম আর একটু চাটনি।
কারেন্ট তো অনেকক্ষণ হয়ে আসছে। এই যে মেহেন্দি আর শঙ্কর গেছিল হচ্ছে দোকানে। কিরে মোমো খেয়েছিস? সব খেয়েছি। হ্যাঁ, চাউমিন, চপ, বাহ বাহ, নিয়ে এসেছি সবই। ওখানে বসেই খেয়েছিস আমি যেরকম করে খাই? হ্যাঁ। মেয়ে তো দেখে আমাকে ভিডিওতে, তো বলে যে আমিও ওরকম ভাবেই বাবা খাবো। আইসক্রিমও কিনে দিচ্ছিল, আমি না হ্যাঁ। করলাম আইসক্রিম। তাই? ঠিক আছে, ওষুধ নিয়ে এসছিস বাবা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এটাকে বের করো, এটাকে বের করো শিগগিরই, এটাকে বের করো। আচ্ছা আমিই বললাম। হ্যাঁ তুই বললি, ওকে বের করো গো, ওর বের করে দাও। চলো চলো অনেকক্ষণ বাদেই কিন্তু তোমাদের সামনে এলাম। তো এখনো আমরা কিন্তু আজকে চা খাইনি। দুধ এনেছো? দুধ শেষ হয়ে গেছিল। তো কি কি এনেছিস রে এগুলো? কার জন্য? তোর জন্য? ও খেয়ে আসিসনি? আচ্ছা ঠিক আছে তাহলে। চাউমিন আর চপ খেয়েছি। ও আচ্ছা, চাউমিন আর চপ খেয়ে আসছিস। আচ্ছা ঠিক আছে। মেহেন্দি বেরোতে চাইছিল না, তা আমি বললাম এরপরে আর বলবি না ভিডিও দেখে যে তুমি তো খুব খাচ্ছ ঘুরছো, ওই জন্য বলে কি না না যাই যাই। ঠিক আছে আবার ওয়েদার বাইরে, তাই না? হ্যাঁ হবেই তো, কারণ এত বৃষ্টি হচ্ছে। আর আজকে তো তুই সারা সকাল তুই ফ্যানই চালাসনি বাবা। হ্যাঁ সারা সকাল কিন্তু ফ্যান চালাসনি। এই যে আর এই যে মেহেন্দির হাতে এত ব্যথা, যার জন্য এই যে কি নিয়ে এলে এটা? ও ভলিনি, হ্যাঁ ভলিনিটা স্প্রে করে দিব। আর এই যে ওষুধ আনলো, আর ওই যে দুধের প্যাকেট আনলো, দুধ শেষ হয়ে গেছে। বাবা বড় দুধের প্যাকেট কিনলো পাইনি। ও ঠিকই আছে। এই সে আর এই যে আটা এনেছে, রাত্রে রুটি বানাবো। যদিও ইসে আছে, একটু ইসে খাবি বাবা? ওই যে কি বলে, ফ্রাইড রাইস খাবি? খেতিস? হ্যাঁ গো, হ্যাঁ চা বানাচ্ছি, এক্ষুনি বানাচ্ছি। এখন ঘড়িতে বাজে 12:30। তো জাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম আমি আর মেহেন্দি। মেহেন্দি এখনো হাত ধোয়নি, এই যে বসেই আছে দেখতে পাচ্ছ। আর শঙ্করকে আগে খেতে দিয়েছি, মানে কি আগে বলতে কি, তাও এই ধরো 11:30টার দিকে শঙ্করকে দিয়েছি খেতে। কারণ হচ্ছে যে আজকে মেহেন্দি তো দেখলেই যে ওর বাবার সাথে আজকে বাইরে বেরিয়েছিল। তা আজকে চপ, তারপরে চাউমিন, মোমো তো দেখলেই বাড়িতে এনেছিল। তো মানে সব খেয়েছে, খেয়ে এবার আর ও মানে ওর পেটে জায়গা নেই। আর ওর বাবা ওকে ছাড়বে না, যে রাত্রেবেলা একটু তো খেতেই হবে। তা যাই হোক, সেজন্য বললো যে তাহলে একটু দেরি করে করো, তাহলে আমি খাবো। তো যাই হোক, ওই যে ও খেলো, আমি খেলাম, আর শঙ্কর তো আগেই খেয়েছে। তা এখন যাব হচ্ছে শুতে। তা আমি দেখো কি অবস্থা। মেয়ে আমার ভয় পায়, এ বলে কি একটুখানি দাঁড়াও তো, ওই যে এখন হাত ধোবে। তা এখন শুতে যাচ্ছিলাম, তো ফট করে মনে পড়লো আরে ব্লগিংটা তো আমি শেষ করিনি। আবার কিন্তু সেই মানে কিছুদিন দেখছিলেই তো, মানে ব্লগিং শেষ না করেই আমি চলে যেতাম ঘুমাতে। তা আজকে মনে পড়াতে, তো এই যে এখন আসলাম ব্লগিং শেষ করতে। আর বাইরে কিন্তু ঝুমঝুম করে খানিকক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল, আর এখন হচ্ছে বৃষ্টি হচ্ছে কিন্তু ঝুমঝুম করে হচ্ছে না। বাইরের ওয়েদারটা খুব সুন্দর। তা যাই হোক, আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে, তোমাদের সাথে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগিং কিন্তু অবশ্যই দেখো। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো টাটা, গুড নাইট।